আজ অনেক বছর পর আবার এলাম তোমার কবরের পাশে। মা, সাদা ফুলগুলো আজ তোমার মাটির বুকে রেখে যা। চারদিকে নীরবতা, শুধু বাতাসের মৃদু শব্দ, আর আমার চোখের পানি নীরবে ভিজিয়ে দিচ্ছে কবরের মাটি। আজও মনে হয়, মা তুমি যদি একবার শুধু বাবা বলে ডাকতে। মা, মনে আছে ছোটবেলায় আমি ভয় পেলে তুমি আমাকে বুকে জড়িয়ে বলতে, আমি আছি বাবা, ভয় পাস না। আজ আমি বড় হয়েছি, কিন্তু ভয় পেলেই তোমার সেই কণ্ঠটা খুঁজি। যখন আমার জ্বর হতো, তুমি সারা রাত ঘুমাতে না, নিজের চোখের ঘুম আমার চোখে তুলে দিতে। আজ বুঝি মায়ের ভালোবাসা কোনো হিসাব হয় না, শুধু তেরার দোয়া। মা, আমি অনেকবার তোমার কথা শুনিনি, তুমি ডাকতে আমি বলতাম একটু পরে আসছি। আজ সেই একটু পরে সারা জীবনের আফসোস হয়ে গেছে। আজ তোমার কবরের পাশে বসে আমি সূরা ফাতিহা পড়ি, রবের কাছে দোয়া করি, হে আল্লাহ আমার মায়ের ভুল ত্রুটি ক্ষমা করা দিন। তার কবরকে প্রশস্ত করুন, তাকে আপনার রহমতের ছায়ায় রাখুন। মা, তুমি বলেছিলে বাবা নামাজ ছাড়িস না, মানুষকে কষ্ট দিস না, হালাল পথে থাকিস। আজ বুঝি তোমার এই কথাগুলোই ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমি যখনই কোনো অসহায় মাকে দেখি, তোমার মুখটা মনে পড়ে। যখন কোনো এতিম শিশুকে দেখি, তখন মনে হয় হয়তো আমিও একদিন এমন করে তোমাকে খুঁজেছিলাম। মা, আমার কাছে অনেক কিছু আছে, কিন্তু তুমি নেই। এই দুনিয়ার সব সুখ তোমার একটি দোয়ার সমান নয়। আজ যদি পারতাম সব কিছু দিয়ে শুধু একবার তোমার হাতটা ধরতাম, আমি জানি এই দুনিয়ায় আর দেখা হবে না, কিন্তু আমার একটি স্বপ্ন আছে। হে আল্লাহ, যদি আপনার রহম
হয় জান্নাতে যায়। আবার আমার মায়ের সঙ্গে দেখা হয়। আমি আবার বলবো, মা আমি এসে গেছি। আর তিনি হাসি মুখে বলবেন, বাবা অনেক দেরি করলি। বন্ধুরা মা বেঁচে থাকতো আমায়, তাকে সময় দিন। তার হাতে হাত রাখুন, তার জন্য দোয়া করুন। আর যদি তিনি দুনিয়া থেকে চলে গিয়ে থাকেন, তবে তার জন্য বেশি বেশি দোয়া করুন, সৎ কাজ করুন এবং তার নামে সদকা করুন। হে আল্লাহ, আমাদের সকল মা বাবাকে ক্ষমা করুন। যারা ইন্তেকাল করেছেন, তাদের কবরকে রহমত শান্তিতে ভরে দিন। আর আমাদেরকে এমন সন্তান বানান, যারা মা বাবার জন্য দুনিয়াতেও দোয়া করে, আখিরাতেও তাদের উপকারের কারণ হয়।